আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মানকচুর চোখা। এটি খেতে লাগে অপূর্ব সুন্দর। গরম গরম ভাতের সঙ্গে এটি থাকলে আর কিছুই লাগবে না। এখানে আমি কয়েকটা মানকচু সেদ্ধ করে রেখেছি। এবার এই হাতার সাহায্যে আমি এটা চেপে চেপে গলিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। হাতা দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ কচুটা খুব সুন্দর করে মেখে নেব। এবার একটা ননস্টিক প্যানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার তেলটা একটু ননস্টিক প্যানের সারা জায়গায় ছড়িয়ে দিলাম। একটু হাত দিয়ে দেখলাম যে উপরে হাত দিয়ে দেখলাম যে তাপ হচ্ছে কিনা, গরম হয়েছে কিনা তেলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরে ফোড়ন দিচ্ছি। এবার জিরেগুলো একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একসাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানকচু, যেটা আমি হাতা দিয়ে গলিয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। মানকচু মাখাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মানকচুর চোখাটা তোমরা অবশ্যই একবার করে দেখো, অসম্ভব টেস্টি লাগে এটা খেতে। আর তৈরি করাও খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। এবার খুন্তি দিয়ে একসাথে সবগুলোকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ঠিক আমি যেভাবে খুন্তি দিয়ে ভাজছি ঠিক সেইভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কচুটা সেদ্ধ করার সময় আমি যেহেতু লবণটা দিইনি, তাই লবণটা একটু বেশি করেই দিলাম। এবার খুন্তি দিয়ে একসাথে সবগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, না হলে এক জায়গায় লবণ বেশি এক জায়গায় লবণ কম হয়ে যেতে পারে। খুব ভালো করে এটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে এটা খেতেও ঠিক ততটাই ভালো হবে। এবার এখানে দুটো ডিম আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিচ্ছি। এইবার এই ডিমগুলো আমি এটার সাহায্যে কুচি কুচি করে দিই। তোমরা চাইলে হাত দিয়ে মেখেও দিতে পারো। সম্পূর্ণ ডিমটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। আমার পাতিলেবুটা খুবই ছোট, তাই আমি 2 চির পাতিলেবুর রস দিচ্ছি।
এই পাতিলেবুটা দিলে খেতে লাগে অসম্ভব টেস্টি, আর গলা ধরারও কোনো ভয় থাকে না। এই লেবুটা দেওয়ার সময় গ্যাসটা একদম অফ করে তাই লেবুটা দিতে হবে। আমার একদম রেডি হয়ে গেছে মান কচুর চোখা। এবার এটাকে আমি একটা প্লেটের উপর তুলে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে মান কচুর চোখা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে